আমরা এখন রয়েছি আমাদেরই যে কোম্পানির গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে এসেই উঠেছি আমি, পিয়ালি, রিম্বি এবং দুই মা। আর চলো, পিয়ালি তো এর আগে বলেই ছিল তোমাদের যে রুম ট্যুরের একটা ভিডিও ডেফিনেটলিও শেয়ার করবে, তো সেই কারণে দেখিয়ে দিই যে ফার্স্ট রুম যে রুমে আমি আর পিয়ালি থাকছি, চলো সেই রুমটা ফার্স্টে দেখিয়ে দিই। তারপর একটা একটা করে কোন রুমেতে মা মানে আমার মা রিক থাকছে, একটা রুমে দিম্মার সাথে রিম্বি থাকছে। এছাড়াও আরও দুটো রুম রয়েছে, একটা হচ্ছে লিভিং রুম যেখানে আমরা বসে গল্প টল্প করতে পারবো, চাটা খেতে পারবো, আর একটা হচ্ছে ডাইনিং রুম যেখানে বসে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট এগুলো সব করতে পারবো। ফার্স্ট যে রুমটা যেখানে আমি আর পিয়ালি থাকছি, চলো সেটা আগে দেখাই। এইটা হচ্ছে ফার্স্ট রুম। এই ফার্স্ট রুম, এইখানে পিয়ালি, এটা হচ্ছে ফার্স্ট রুম, দেখো সাবধানে লাগেনি তো। এটা হচ্ছে ফার্স্ট রুম, এই রুমটাতে আমি আর পিয়ালি থাকবো। আর এখানে কি কি রয়েছে আগে দেখিয়ে দিই। এখানে একটা প্রথমে কাভার টাইপের রয়েছে, ঢুকেই দেখলাম। এখানে রয়েছে একটা টিভি দেখার জন্য, এখানে ছোট ছোট ড্রয়ার রয়েছে, এখানে বসে চাটা খাওয়ার জন্য সুন্দর একটা টি টেবিল উইথ 2 চেয়ার। এখানে রুম হিটার একটা রয়েছে সুন্দর, এখানে কাঁচে পুরো ঘেরা, মানে যখন সকালবেলা সূর্য উঠবে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, দেখা যায়। কিন্তু যেহেতু একদম পুরো কি বলবো, এটা তো মানে রেইনি সিজন, যে কারণের জন্য একদম পুরো ফগি ওয়েদার রয়েছে, আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। যাই হোক, এইটা হচ্ছে আমাদের রুম, যেই রুমটাতে আমরা থাকবো। আর এটার পরে যেটা আছে, এখানে একটা আয়নাও রয়েছে। পিয়ালি এখানে তো চুল ফুল সাজসজ্জা শুরু করেই দিয়েছে। আর এটা ছাড়া রয়েছে এটা একটা বাথরুম, এইটা হলো বাথরুম। এখানে টাওয়ালও রয়েছে, সব কিছু রয়েছে, গিজার ফিজার সব রয়েছে। এটা হলো ফার্স্ট রুমটা। এবার যাচ্ছি সেকেন্ড রুমটা। এটা হচ্ছে পুরোটা একটা কি বলবো, মানে লন টাইপের। গেস্ট হাউসের এখান থেকে শুরু হচ্ছে, এই হচ্ছে এন্ট্রান্স গেট। এন্ট্রান্স গেট থেকে এসে এটা হচ্ছে ফার্স্ট রুম। তারপরে চলে যাচ্ছে আমরা এদিকে, বেশ এরিয়াটা স্পেসিয়াস। এখানে একটা আয়না রয়েছে, এখানে অনেক কাভার্ড রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড রুমটা। আসছি মা, এইখানে মা আর রিম্বি। ও, রিম্বি ওয়াশরুমে গেছে, ঠিক আছে। এখানেও একটা টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, রুম হিটার সব কটাতেই আছে। এখানে একটা কাভার্ড রয়েছে জামা কাপড় রাখার জন্য। সিমিলারলি এই ঘরেরও, মানে দুজন খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবে এখানে, দুজন তিনজন, প্রত্যেকটাতেই কিন্তু ভিউইং ফ্যাসিলিটিস রয়েছে। এখানেও একটা টেবিল রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। আর এরপর যেটা আছে দেখাই, এইখানে রয়েছে 3 দিদি। অনিতা দিদি, অনিতা দিদি, আপনার নাম কি है দিদি? বাসু দিদি অ্যান্ড অঞ্জু দিদি। এটা হচ্ছে আমাদের কুকিংয়ের এরিয়া, এখানে রান্না বান্না হচ্ছে। তো আমরা এখন মোমো খেতে চেয়েছি দিদিদের কাছে, তো দিদিরা আমাদেরকে মোমো বানিয়ে দিচ্ছে। চা অলরেডি দেওয়া হয়ে গেছে, आपने চা অলরেডি দিয়ে दिए हो? আচ্ছা, ঠিক হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এটা হলো পুরোটা কিচেন এরিয়া, এখানেই সব রান্নাবান্না তৈরি হয়। বসার জন্য সিটও রয়েছে। এইটা হচ্ছে থার্ড রুম, যে বাবাই, এটা হচ্ছে থার্ড রুম। আমি কোথায়, এটা হচ্ছে থার্ড রুম। এই রুমেতে রিক আর আমার মা, ওরা দুজনে থাকবে। চলো এটা ঘুরিয়ে দেখাই। এখান দিয়ে ঢুকে ফার্স্টেই হচ্ছে এটা একটা ওদের ওয়াশরুম, বাথরুমটা। এখানে ঢুকে এটা খাট, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানেও বসার জন্য, এবং একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার্স রয়েছে, এখানে একটা টিভি রয়েছে। প্রতিটা রুমে একটা করে রুম হিটার আছে। এখানে একটা ওই সাজগোজ করার জন্য একটা আয়না টাইপেরও দেওয়া রয়েছে। আর এখানেও একদম ভিউইং ফ্যাসিলিটিস রয়েছে। যাই হোক, এবার যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুম হচ্ছে এই রুমটাতে আমরা বসে খাওয়া দাওয়া করি।
এই দেখো, এটা হচ্ছে ডাইনিং রুম। এই রুমটাও বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এখানে একটা সমস্ত কিছু খাবার দাবার রান্না করে রেখে দেওয়া হয় এবং পরে গরম করার জন্য মাইক্রো ওভেন রয়েছে। এই হচ্ছে ডাইনিং টেবিল। এখানেও একটা বাথরুম রয়েছে হাত ফাত ধোয়ার জন্য। আবার এখানেও দেখছি একটা কভার রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা লিভিং রুম, যেখানে বসে গল্প টল্প করার জন্য। এই হচ্ছে এইটা রুমটা। এখানে রিক অলরেডি চলে এসছে, তার কারণ হচ্ছে চা দিয়ে দিয়েছে। এইখানে আমাদের চা দিয়ে দিয়েছে। আর এখানে সোফা, চেয়ার, অনেকজন বসে কিন্তু গল্প টল্প করতে করতে চাটা খাওয়া যেতে পারে। আর এই দেখো, এখানে সমস্ত চা দেওয়া রয়েছে। আর এই হলো ভিউইং সাইট। প্রতিটা ঘরের সাথেই কিন্তু মানে সুন্দর একটা ভিউইং ফেসিলিটিস আছে। কেমন হয়েছে রিক চা? চাটা খুব সুন্দর, বাহ। রিফ্রেশিং চাটা। এখানেও একটা টিভি রয়েছে, অর্থাৎ চাটা খেতে খেতে যদি কেউ মনে করে খেলা দেখবে বা কোনো নিউজ দেখবে, এটা করতেই পারে। আর এইখান দিয়ে এই সাইড দিয়েও বেরিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে একটা বারান্দা। বারান্দার লাইটগুলো বোধহয় জ্বালানি, একবার দিদিদেরকে জ্বেলে দিতে বলতো। এটা হচ্ছে বারান্দার এরিয়া। এই হচ্ছে বারান্দার এরিয়া। আর বাইরে দেখছো পুরো ফগি রয়েছে, যে কারণের জন্য কিছু দেখা যাচ্ছে না। আদারওয়াইজ সানি ওয়েদার হলে এখান থেকে কিন্তু ফাটাফাটি ভিউ পাওয়া যাবে। এই হলো পুরো বড় বারান্দা এরিয়া। এখান থেকে দিদিদের মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে, যে টাইমে এদিক দিয়ে আমি আবার ঢুকে পড়তে পারবো। আর এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো নাকি দেখা যায়। যাই হোক, দেখা যাক আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা আছে কিনা। তো এই ছিল আমাদের কোম্পানির গেস্ট হাউসের রুম ট্যুর, যেখানে আমি দেখিয়ে দিলাম তোমাদের পুরোটাই। 3টে বড় বড় রুম, একটা ডাইনিং রুম, একটা লিভিং রুম যেখানে বসে গল্প টল্প করা যাবে। এছাড়াও বড় বারান্দা, যেখান থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো যাই হোক, চলো এখন আমরা লিভিং রুমে চলে যাই, সবাই মিলে বসে চাটা খাই, গল্পগুজব করি।